আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ৩টি ভিন্ন স্বাদের লেবুর শরবত। রাস্তার পাশে আপনারা অনেকেই হয়তো ভ্যান থেকে খেয়ে থাকেন। আমি অবশ্য কখনো খাইনি, তবে দেখেছি। রাস্তার পাশে যেভাবে তৈরি করা হয় সেটা আমার কাছে খুব একটা স্বাস্থ্যকর মনে হয় না। তাই জন্য আমি আর খাইনি, শুধু দাঁড়িয়ে দেখেছিলাম। তো দাঁড়িয়ে দেখে আমার যতটুকু অভিজ্ঞতা হচ্ছে সেখান থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই খুব সহজে কিভাবে রাস্তার পাশের লেবুর শরবত তৈরি করতে হয়। লেবুর শরবত তৈরি করার জন্য আমি প্রথমে লেবুর রসটা নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা মগের মধ্যে লেবুর রস রেখেছি। লেবুটাকে খুব ভালো করে চিপে লেবুর যে আঁশ থাকে সেটা ফেলে দিয়েছি। এখানে আমার আছে চিনি, বিট লবণ এবং ইসবগুলের ভুসি। তাহলে চলুন দেখে নিই খুব সহজে কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। আমি 3টা গ্লাসেই সমান করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গ্লাসে কিন্তু আমি 2 টেবিল চামচ করে লেবুর রস নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যতটুকু লেবুর রস নিয়েছি ততটুকু চিনি দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইসবগুলের ভুসি। একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো কুলায় তেলে রাখা জিরার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। অবশ্যই আপনাকে শুকনো কুলায় তেলে জিরার গুঁড়োটা দিতে হবে। আমি এখানে একটা গ্লাসে দিয়েছি শুকনো কুলায় টালা জিরার গুঁড়ো এবং কাঁচামরিচ। অন্যটাতে দিয়েছি এসবগুলের ভুসি। একটাতে কিন্তু কিছুই দেইনি, শুধু চিনি আর লবণটাই দিয়েছি। এবার আমি 3টা গ্লাসের মধ্যেই দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি। ফ্রিজের ঠান্ডা পানি দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। রাস্তার পাশে কিন্তু ওরা চামচ দিয়ে নাড়াচাড়া করে না, ওরা একটা বোতলের ভেতর রেখে খুব ভালো করে ঝাঁকুনি দেয়। তো আমি সেই কাজটা করছি না, আমি এখানে শুধু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখলেন তো বাসায় কত সহজে রাস্তার পাশের মজার লেবুর শরবত ঘরে তৈরি করা যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।